لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إلى آخر الآية صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলগাজী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই 7 দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত গণসমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম প্রেসিডিয়াম সদস্য, বিপ্লবী রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা ফুলগাজী উপজেলার নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত ফুলগাজী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত এদেশের মাটি ও মানচিত্রের সজাগ প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী, দায়িত্বশীল, শুভানুধ্যায়ী, সমর্থক সবাইকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘক্ষণ গণসমাবেশ চলছে, আপনারা আলোচনা শুনেছেন। দেশের সংকট, সামাজিক সংকট, আমাদের ভূ রাজনৈতিক সংকট, আমাদের ধর্মীয় সংকট, সেগুলোর সমাধান নিয়ে আলোচনা হচ্ছিল। প্রাগৈতিহাসিক ভাবেই আমাদের ফেনীর মানুষ, আমাদের ফুলগাজীর মানুষ, তারা ধর্মপ্রিয়, তারা ধর্মপ্রাণ, তারা মানবিক, তারা একে অপরের সাহায্যে সর্বদা এগিয়ে আসে। তারা দরিদ্র মানুষের জন্য তাদের মন কাঁদে, অপরের দুঃখ দেখলে নিজের মন কাঁদে, অপরের দুঃখে সর্বদা এগিয়ে আসে। আমরা বিগত বন্যায় এবং অতীতের যে কোনো ভয়াবহ রাজনৈতিক সামাজিক সংকটের আমরা নিদর্শন রেখেছি, উদাহরণ রেখেছি জাতির সামনে। দীর্ঘক্ষণের আলোচনায় যে সংকটগুলোর কথা উঠে এসেছে, বিগত সময়ে আমাদের রাজনৈতিক এবং সামাজিক যে ব্যর্থতার কথা উঠে এসেছে, অতীতে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বের সংকটগুলো উঠে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই গণসমাবেশ থেকে বারবার যে বিষয়টি উচ্চারিত হচ্ছে সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকেই নয়, বরং আমরা ইসলামকে আমরা ক্ষমতায় নিতে চাই। আমরা চলমান ব্যবস্থাপনায়, বিদ্যমান ব্যবস্থাপনায় এবং অতীতের ব্যর্থ ব্যবস্থাপনার বিপরীতে আমরা ইসলামকে কার্যকরী শক্তি এবং ইসলামকে চূড়ান্ত শক্তি হিসেবে আমরা প্রস্তাব করতে চাইছি বারবার। সংগ্রামী উপস্থিতি, আমাদের সাধারণত লড়াইগুলো দুই ধরনের। একটা হচ্ছে আমাদের ভাত কাপড়ের লড়াই। বলা হয় মানুষের মৌলিক চাহিদা হচ্ছে 5টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। একজন চোরের এগুলো চলে যায়, একজন ডাকাতের তো চলেই যায়, একজন শিক্ষিত মানুষের চলে যায়, একজন অশিক্ষিত মানুষের চলে যায়। যিনি নুন আনতে পান্তা ফুরোয় তার ওই সমস্ত বিষয়গুলো কোনো না কোনো ভাবেই চলে যায়। কিন্তু একজন নাগরিক, তিনি তার একজন নাগরিক হিসাবে, একজন সিটিজেন হিসাবে, দেশের সম্মানিত একজন সদস্য হিসাবে এই দেশ থেকে তার প্রাপ্য অধিকারটুকু কি তিনি সেই ব্যাপারে সচেতন হন না। অনেক সময় একজন নাগরিক হিসাবে তিনি রাজনৈতিকভাবে সচেতন হন না। একজন নাগরিক হিসাবে তিনি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা কতটুকু এই দেশ থেকে, কতটুকু তার উপজেলা থেকে, কতটুকু তার ইউনিয়ন থেকে তিনি প্রাপ্য, এই জিনিসটা অনেক সময় তিনি জানেন না। যার কারণে তিনি যাকে নেতা মানেন, তার পেছনে যদি 10 দিন ঘোরার পর তার চেয়ারম্যান সার্টিফিকেটটা জুটে যায়, তিনি মনে করেন যে আমার চেয়ারম্যান অনেক ভালো মানুষ, তিনি 10 দিন ঘোরার পর আমাকে চেয়ারম্যান সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আমার ছেলের জন্য, 15 দিন তো ঘুরাননি। একজন রাজনৈতিক ভাবে সচেতন মানুষ তিনি বলতে পারবেন তার ইউনিয়ন থেকে সিটিজেন চার্টারের মাধ্যমে তিনি আদায় করে নেবেন তার কতটুকু রেশন প্রাপ্য, কতটুকু তার ভাত কাপড় প্রাপ্য, কতটুকু তিনি দরিদ্র হলে এই ইউনিয়ন তাকে কতটুকু সেবা দিতে বাধ্য। এই সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক সচেতনতার কথা আমরা বলছি। আরেকটা লড়াই হচ্ছে আমাদের সাংস্কৃতিক লড়াই। সাংস্কৃতিক লড়াইটা বোঝার জন্য একটা ছোট্ট কথা বলি। মনে করেন একজন মদ্যপায়ী মদ পান করে, তার বন্ধু
যে মদ পান করে না, সে মনে মনে অনুশোচনা করে এবং খুব ভাবে যে আমার বন্ধু মদ পাই, তাকে মদ্যপান থেকে ছোটানো দরকার। ওই মদ্যপায়ী যে নিজে মদ পান করে তার মনের ভেতরে অনুশোচনা বোধ আছে যে মদ পান করা এটা খুবই বাজে কাজ, খুবই খারাপ কাজ, এই খারাপ কাজ থেকে আমার ফেরা উচিত। যখন তার হোশ ফেরে, আর এই মদ্যপায়ীকে কেন্দ্র করে দেশকে যারা নেতৃত্ব দেয়, দেশকে যারা পরিচালনা করে বা পরিচালনা করতে চায়, তাদের 3 ধরনের আচরণ এবং 3 ধরনের চরিত্র আপনি লক্ষ্য করবেন। একজন যে মদ্যপায়ের জন্য আমাদের দোকান খুলেছে, আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের একটা পর্যায়ে আমরা এই দোকানদারের বিরুদ্ধে লড়াই করি, কিন্তু আরেকজন এই মদ্যপায়ের ব্যাপারে আমার আপনার সঙ্গে বলে যে এই মদ্যপায়ী ছেলেটা খুবই বাজে ছেলে, এত খারাপ মানুষ, কিন্তু রাত্রি যখন গভীর হয় তখন নিজেও মদের বারে চলে যায়, এই মদ্যপায়ী ছেলেটাকেও ঘুষ দিয়ে সে মদের বারে নিয়ে যায় যে আমার আপনার সামনে খুবই ভালো মানুষ। আরেকজন আছে যে এই মদ্যপানকে সমাজে সহজীকরণ করবার জন্য বলে যে ছোট মানুষ, যুবক মানুষ, তরুণ মানুষ একটু একটু মদ পান করতেই পারে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমাদের এই সাংস্কৃতিক লড়াইটা চতুর্মুখী, ত্রিমুখী এই লড়াইয়ে আমাদেরকে সবসময় কথা বলে যেতে হয়। এই জায়গা দাঁড়িয়ে ভাত কাপড়ের লড়াইয়ের ব্যাপারে এসে, আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের ব্যাপারে এসে আমরা বলেছি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। যে ইসলামকে আমরা মানি, যে ইসলাম আমাদেরকে নামাজের আদেশ করার কারণে আমি নামাজ পড়ি, যে ইসলাম আমাকে রোজা রাখতে বলার কারণে আমি রোজা রাখি, যে ইসলাম আমাকে মাথায় টুপি রাখতে বলার কারণে টুপি রাখি, লম্বা দাড়ি রাখতে বলার কারণে লম্বা দাড়ি রাখি, আরেকজনের আইলে কোচ কাটার সময় আমি ভাবি যে আরেকজনের আইল কাটার এই কাজটা ঠিক হচ্ছে না, সেই ইসলামই আমাকে বলেছে আমার বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করতে, সেই ইসলামই আমাকে বলেছে আমার ওয়ার্ড থেকে নিয়ে শুরু করে ইউনিয়নে, আমার ইউনিয়ন থেকে নিয়ে শুরু করে উপজেলা এবং আমার মন্ত্রিত্ব এমপিত্বের জায়গা এবং আমার সংসদে ইসলামকে সর্বোচ্চ বিধান এবং ইসলামকে রাষ্ট্র পরিচালনার একমাত্র যোগ্য বিধান হিসেবে প্রতিষ্ঠা করতে, যে ইসলামের বিধানের কারণে নামাজ রোজা করেন, সেই ইসলামই আপনাকে এই নির্দেশ দিয়েছে, সেই ইসলামের বিধানের কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শুরু করে বর্তমান পর্যন্ত আমাদের দীর্ঘ সময়ের ইতিহাস আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে কেবল কোরআন নাযিল হয়েছে আর তা শুনিয়ে দিয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল হাদিস পাঠ করেছেন, সাহাবায়ে কেরাম শিখেছেন। ব্যাপারটা এটা তুরুপুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে গোটা মদিনা সহ ইসলামী রাষ্ট্রের পরিচালনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অমুসলিম যারা, বিধর্মী যারা এবং যারা ইহুদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময়ের দুশমন ছিল, তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধানের জন্য এসেছে। এক গোত্র আরেক গোত্রের উপর জুলুম নির্যাতন করেছে, নিজেদের ধর্মীয় পণ্ডিতদের কাছে গিয়ে তারা সুশাসন পায়নি, ন্যায় বিচার পায়নি, তারা রাসূলের কাছে এসেছে, রাসূলের কাছ থেকে তারা সুশাসন নিয়ে গেছে। একজন ইহুদি এবং একজন মুসলমানের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে, দুইজন রাসূলের কাছে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান সুষ্ঠু বিধান দিয়েছে, মুসলমান ভেবেছিল তার পক্ষে বিধান যাবে, তার পক্ষে রায় যাবে, কিন্তু রাসূল সঠিক বিচার কারণে ইহুদির পক্ষে রায় গিয়েছে। সে রাসূলের বিধানে সন্তুষ্ট হতে না পেরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা কি আচরণ করেছিলেন সেটা ইতিহাসে লিপিবদ্ধ আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কোন ব্যক্তি যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে তার মাথার উপর অনেক টাকা ঋণ আছে, কিন্তু তার সমুদয় সম্পত্তি একত্রিত করলো সেই ঋণ পরিশোধ করা সম্ভব না, তাহলে ব্যক্তি মৃত্যুর পর সমুদয় ঋণের ভার ইসলামী রাষ্ট্রের যিনি কর্তা ব্যক্তি থাকবেন তার উপর ন্যস্ত হবে। সংগ্রামী উপস্থিতি, ইসলাম যদি ক্ষমতায় আসে, আমাদের অনেকের ভুল বুঝাবুঝি আছে যে ইসলাম আসলে সবকিছু হয়তো সংকুচিত করে দেওয়া হবে। ইসলাম আসলে কি হবে? দোকান বন্ধ হয়ে যাবে, মার্কেট বন্ধ হয়ে যাবে, বেচা কিনা বন্ধ হয়ে যাবে। আপনি একটি ব্রিজ করতে চেয়েছিলেন, সেই ব্রিজ বন্ধ হয়ে যাবে না, বরং আমরা তো হিসাবটা এমন ভাবে উন্মোচিত করেছি যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দুর্নীতি তো থাকবেই না, বরং দুর্নীতি না থাকার ফলশ্রুতিতে বিগত 50 বছরের বাংলাদেশে অতীতের রেকর্ড পরিমাণ দুর্নীতিকারীরা যে পরিমাণ উন্নয়ন করেছে, মাত্র 50 বছর নয় 5 বছরে সেই পরিমাণ একটা রাষ্ট্রকে সেই পরিমাণ উন্নয়ন করা সম্ভব। ইসলাম যদি ক্ষমতায় আসে চোরের হাত কাটা যাবে, এই কথা আমি জানি, আপনি জানেন, কিন্তু ইসলাম যদি ক্ষমতায় আসে, ইসলামিক একটা কনস্টিটিউশন যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, তাহলে কোন এলাকায় যদি চুরি হয়, তাহলে ওই এলাকার একজন চোর সে ক্ষুধার তাড়নায় যদি চুরি করে থাকে, ইসলামী রাষ্ট্রের প্রধান যিনি থাকবেন তিনি ওই এলাকার ওই চোরকে ধরার আগে ওই এলাকার যিনি জনপ্রতিনিধি তাকে ডেকে পাঠাবেন মন্ত্রণালয়ে যে তোমার এলাকায় একজন চোর, দারিদ্র্য সীমার নিচে তার বসবাস, আজকে 5 বছর তুমি ক্ষমতা চালিয়েছ,
এবং দরিদ্রের পোশাক তাকে কেন চুরি করতে হয়েছে, তার দণ্ড হওয়ার আগে যিনি প্রতিনিধি তার দণ্ড দিবে ইসলামী রাষ্ট্র তো এটাই বলে। ইসলাম প্রতিষ্ঠিত হলে তারাই ভয় পায়, ইসলাম প্রতিষ্ঠিত হলে যাদের অসুবিধা হবে, ইসলাম প্রতিষ্ঠিত হলে যারা দুর্নীতি করতে পারবে না, ইসলাম প্রতিষ্ঠিত হলে যারা মুখ নেশা করে বগল দিয়ে ইট রেখে আমাদেরকে রাজনৈতিক ভাষণ শোনায়, ইসলামকে নিয়ে তারাই বিরোধিতা করে। আজকের এই গণসমাবেশ থেকে কারো বিরুদ্ধে নয়, কারোর পক্ষে নয়, বরং একজন সচেতন মানুষ হিসাবে, এই ফেনীর ধর্মপ্রাণ মানুষ হিসাবে, এই ফুলগাছের ধর্মপ্রাণ মানুষ হিসাবে আপনার বিবেকের দরজায় কিছু কথা রেখে যেতে চাই যে আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বিগত সময়ে নেতৃত্ব দেওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলকে আপনি চষে বেরিয়েছেন, দেখেছেন, প্রত্যেকের হাল খাতা খুলে আপনি দেখেছেন। আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ইসলাম